পপকর্নের মতো দেখতে কিন্তু আরও বেশি স্বাস্থ্যকর আর পুষ্টিগুণে ভরপুর এই মাখনা তৈরি হয় এক বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে। হিমালয়ের পাদদেশে জলভূমিতে জন্মানো পদ্মগাছের বীজ থেকেই আসে এই দারুণ খাদ্য। আর এই বীজ সংগ্রহের কাজ শুরু হয় কাদামাটির জলাভূমিতে নেমে কঠিন পরিশ্রম আর ধৈর্য নিয়ে। পাকা পদ্ম ফলের বীজ সংগ্রহ করে প্রথমে তা ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর সূর্যের আলোয় শুকানো হয় দিনের পর দিন। শুকিয়ে গেলে শুরু হয় আসল পরীক্ষা, কঠিন খোলার ভেতর থাকা নরম অংশ বের করার যুদ্ধ। শক্ত কাঠের মতো এই খোলার জন্য দরকার হয় বিশেষ ধরনের মেশিন, যা উচ্চ তাপমাত্রায় বীজগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে। নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালেই এই বীজ হঠাৎ ফেটে ওঠে, ঠিক যেমনভাবে ভুট্টা ফেটে পপকর্ন হয়। এই ফাটার মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখনই কঠিন খোলার ভেতর থেকে বেরিয়ে আসে সাদা তুলোর মতো নরম মাখনা। এরপর শুরু হয় হাত দিয়ে খোলার বাকি অংশ ছাড়ানোর কাজ। সেখান থেকেই পাওয়া যায় বিশুদ্ধ নরম আর মিষ্টি স্বাদের মাখনা। তবে এখানেই শেষ নয়, এখন এই মাখনাগুলো আবার ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়া হয়। তারপর শুরু হয় গ্রেডিং, মানে কোন মাখনা বড় আর কোনটা ছোট সব বাছাই করা হয় আলাদা করে। এরপর চলে প্যাকেটিং এর পালা। সুন্দর প্যাকেটে ভরে বাজারে ছাড়ার আগ পর্যন্ত চলে কঠোর মান নিয়ন্ত্রণ। এই পুরো প্রক্রিয়ায় একটুও ভুল হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো মাখনা। আর তাই এই সাধারণ দেখতে মাখনার পেছনে লুকিয়ে আছে দক্ষতা, শ্রম আর নিখুঁত কারিগরি। ফলাফল এক মুঠো সুস্বাদু আর পুষ্টিকর মাখনা, যা খেলে মুখে মেলে এক অনন্য স্বাদ।